চূড়ান্তকারী স্লোগান, যেটার আজকে দাবি হচ্ছে সংস্কার। যেই সংস্কার মরহুম পীর সাহেব হুজুর শুরুতেই বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চাই নাই। আমার পূর্ববর্তী বক্তা প্রত্যেকেই পিয়ার পদ্ধতির উপর কথা বলেছেন, কিন্তু বাংলাদেশের একটা বৃহৎ দল তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না। এর কারণ হচ্ছে, যদি চাওয়া পাওয়া খাওয়া ৫৩ বছর ধরে এই রাজনৈতিক দলগুলো চাওয়া পাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত আছে, পিয়ার পদ্ধতি নির্বাচন হলে যারা সৎ যোগ্য ভালো মানুষ তারা রাজনীতিতে আসবে, আর যারা চাওয়া পাওয়ার খাওয়া নিয়ে আসছে তারা রাজনীতি থেকে বিদায় নিবে। ঠিক কিনা বলেন? কাজেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে, যদি আজকে সংসদে যারা বিজ্ঞ দেশ পরিচালনা করবেন, আর জাতীয় ঐক্যমতের একটা সরকার হবে, যাতে কেউ কোনো সেই সংসদের কোন সংসদ সদস্য দুর্নীতি না করতে পারে। কাজেই বড় একটি দল ওই পুরানো পদ্ধতি ৫৩ বছর ধরে চলছে সেভাবেই চালাতে চায়। কাজে আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান এবং প্রধান দাবি হচ্ছে পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। তাহলে প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হবে এবং সমস্ত দলেরই অংশগ্রহণের সংসদ হবে। এবং আমি আশাবাদী ইসলামপন্থীরা এত এগিয়ে যাবে, আর যারা প্রকৃতি গড়ের জন্য রাজনীতি করে তারা আস্তে আস্তে রাজনীতি থেকে বসে পড়বে। কাজেই পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়, বিশেষ করে পিয়ার পদ্ধতিকে জনগণকে, মহিলাদেরকে, সাধারণ মানুষকে বুঝাতে হবে, আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচন। তাহলে এই সংস্কার করতে পারলে আমাদের আর কোন সংস্কার বিশেষ প্রয়োজন পড়বে না। শেষ কথা হলো প্রশাসনিক সংস্কার। আমি ব্যাখ্যায় জানি না, আপনার স্বাধীন বিচার বিভাগ এবং আপনার স্বাধীন নির্বাচন কমিশন, এই তিনটা যদি সংস্কার করা যায় এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, কিয়ামত পর্যন্ত প্রত্যক্ষ সরকারের প্রয়োজন পড়বে না। কারণ সেই স্বাধীন নির্বাচন কমিশন প্রতিবারই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিবে এবং ভালো মানুষ আস্তে আস্তে সংসদে যাবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে। আমরা অপরাজেয় বাংলাদেশ হিসেবে সারা বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াতে পারবো, কারো গোলামি করতে হবে না। কাজেই সকলকে প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণের জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন জন্য ব্যাপক প্রচারে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ আব্দুর রহমান। বক্তব্য রাখবেন জননেতা আলহাজ আব্দুর রহমান। আজকের এই জনসমুদ্র মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও বিভিন্ন দেশ থেকে, সারা বাংলাদেশ থেকে ছোট তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের আমার, সুযোগ এসেছে, সুযোগ কাজে লাগাতে হবে, ঠিক কিনা? নির্বাচন আমরা বিগত দিনে করেছিলাম, কিন্তু কেউ ভোট দিতে পারে নাই। ভোটের অধিকার ছিল না, অনেক অধিকার হরণ করে নিয়েছিল। আজকে যে সুযোগ আমরা পেয়েছি, আমরা আমাদের এই সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে। আমি একটি কথা বলতে চাই, পাপ কিন্তু কাউকে ছাড়ে না। আমাদের নাইলা আমিরকে রক্তাক্ত করেছিল, এই কাজী হারুয়াল বক্তব্য দিয়েছিল, ইন্তেকাল করেছে,
এই ইন্তেকাল কমিশনকে কিছুদিন আগে গ্রেফতার করেছে। ভবিষ্যতে যারা এই নির্বাচন পরিচালনা করবেন তারাও চিন্তা ভাবনা করবেন যে আমরা সুস্থ সুন্দর নির্বাচন যদি না করি এমন পাপে কিন্তু আমাদের ধরবে। তাই ভাইয়ের আমার, সারা বাংলাদেশ থেকে আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ। সময় খুব সংক্ষিপ্ত। সামনে নির্বাচনে ঘরে ঘরে সমস্ত মানুষকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়ে সমস্ত মানুষকে হাত পাখার বাতাস সারা বাংলাদেশে দিতে হবে। ওমা আলাইনা বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পথে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচারতা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ। বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই মহাসমাবেশের উপস্থিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাস নতুন করে বলার কিছু নাই। বারংবার আমরা রক্ত দিচ্ছি এবং বারংবার আমরা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছি। 2024-এ যে অবস্থান তৈরি হয়েছে, যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে চাই না। সেজন্য আগামী জাতীয় নির্বাচন আমরা পিআর পদ্ধতিতে চাইছি। কিন্তু সংগ্রামী নেতা কর্মীরা, আপনাদেরকে পরিষ্কার করে বলি, গত 5ই আগস্টের পরে বাংলাদেশের হাট ঘাট যেখানে যেখানে সুযোগ রয়েছে সেখানে সেখানে একদল লোক পূর্বের মতোই চাঁদাবাজি শুরু করেছে। আমরা দায়িত্বশীলরা বলতে চাই, সেই অবস্থার পরিবর্তন নির্বাচনের আগে এক্ষুনি করতে হবে। সেজন্য যেখানে যেখানে সুযোগ রয়েছে সেখানেই আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে, যাতে করে কোনো চাঁদাবাজ বাংলাদেশের কোথাও কোনো চাঁদাবাজি করতে না পারে। সবাই ভাই আমার, আমরা ভোটের মাঠ তৈরি করি, ভোটের জন্য লড়াই করি, কিন্তু ভোটের দিন দিয়ে দেখা যায় একজন ধান্দাবাজ সস্তান আমাদের ভোটগুলো চুরি করে নিয়ে যায়। সংগ্রামী দায়িত্বশীল ভাই বন্ধুগণ, এখান থেকে গিয়ে গিয়ে আমরা প্রতিটি কেন্দ্র কেন্দ্রিক দুর্গ করে তুলবো, প্রত্যেকটা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য লোকবল করে তুলবো। কথা শেষ করতে কথা বলে সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের কাছে ভোটার তালিকা রয়েছে। আমরা জানি কোন রাস্তায় কয়জন ভোটার, সেই ভোটার তালিকা ধরে ধরে ভাগ করে করে দায়িত্ব নিব, নিয়ে আমরা সেই ভোটগুলোকে হাত পাখার পক্ষে, ইসলামের পক্ষে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। সংগ্রামী ভাইয়ের আমার, হাত জোর করে বলি, অনেক রাজনীতি হয়েছে, অনেক মিছিল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আগামী নির্বাচনে যদি আমরা ইসলামকে তৈরি করতে না পারি, বাংলাদেশ আবার সে আগে টিভিতে ফেরত যাবে, যেখানে আমাদের অবস্থা আগের চতুর অবস্থা হবে। আমরা সে অবস্থা হতে পারি না। আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুগণ আসছেন, আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি, নেতৃবৃন্দকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা মুফতি রিজাউল করিম আমরান। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি রিজাউল করিম আমরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই জাতীয় মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানের রক্তহীনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হলো 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি, তাড়ানোর 9 মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আর একদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে।
আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি, আরেকদল দালাল তৈরি হয়ে গিয়েছে। শেখ হাসিনা ভারতের দালালি করে বিদেশ নিয়ে পালিয়েছে। নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবে সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো চাঁদাবাজদেরকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চন্দ্রনায় ঘোষণা দিয়েছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি, এদেশে আমরা বিএনপিকে দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি, তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, যে চেতনা নাম ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতির শাসনের প্রসারণ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই? আমাদের রাজনীতিতে দুর্গন্ধ, আমাদের সংসদে দুর্গন্ধ, আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ, আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ। 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে তারা দুর্গন্ধই ছড়িয়েছে। এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে। সেই পুরো বাংলাদেশে এবার বাতাস হবে হাত পাখা ইনশাআল্লাহ। সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আরে ভাই, আমাদের কোন মার্কা আছে? ইসলামের পক্ষের কোন মার্কা আছে? মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে? ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে?